হঠাৎ করে চোখে পড়ছে আর আমি সাথে সাথে নিয়ে নিয়েছি, কারণ একটাই ছিল। আমি এই কিউট ডলটাকে মিস করতাম, তাই না? সো কিউট। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। মাত্র ঘুম থেকে উঠছি। তো আমি এখন চা বানাবো, ব্রেকফাস্ট করতে হবে। তো কি খাবো নিজেও বুঝতেছি না। একবার ভাবতেছি পরোটা বানাবো, ডিম ভাজবো, আরেকবার ভাবতেছি শুধু চাই খাবো, আরেকবার ভাবতেছি ব্রেড টোস্ট করে চা দিয়ে খাবো। মানে খুবই কনফিউজড। তো যাই হোক, শেষমেশ ডিসাইড করলাম যে পরোটা খাবো চা দিয়ে, ডিম খাবো না, চায়ের সাথে ডুবায় ডুবায় পরোটা খাবো। এই জন্য এখানে চা বানাচ্ছি আর পরোটা ভেজে নিচ্ছি। আমার মাঝে মধ্যে পরোটা আর চা ভাল লাগে। ডিম খাই, বাট প্রবলেম হচ্ছে ডিম ভাজতে আমার কাছে কেমন যেন একটু টায়ার্ড লাগে। সব কাজ ভাল লাগে পৃথিবীর, কিন্তু ডিম ভাজতে ভাল লাগে না। কেন এমন হয় একটু বলবেন? সবাই বলে ডিম ভাজা অনেক ইজি, আমার কাছে ডিম ভাজতে মনে হয় যেন পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। চা আর পরোটা ছোটবেলায় অনেক খেতাম, ফেভারিট ছিল। পরোটা চা হলে আর কোনো কিছুই লাগতো না আমার। তো মাঝে মধ্যে আমি এইভাবে খাই। আবার যখন মুড হয় ডিমও খাই পরোটার সাথে, বাট আজকে আর মুড নাই ডিম খাওয়ার। তো আমি একটা পরোটাই ভাজতেছি, দুইটা হলে বেশি হয়ে যাবে। একটা পরোটা আর 1 কাপ চা, দ্যাটস ইট। পরোটা হয়ে গেছে, আর এখন আমি চাটা ঢেলে নিব, তারপর মজা করে গরম গরম পরোটা খাবো গরম গরম চায়ের সাথে। একটা আউটিংয়ে আসছি, এখানে দেখেন আমার হাতের ডান পাশে সুন্দর একটা পন্ড, পুকুর, দেশি স্টাইলের, খুবই সুন্দর। এরকম পুকুর দেখলে আমার যে কি ভালো লাগে বলে বোঝাতে পারবো না। এটা একটা ছোটোখাটো ভিলেজ, আমরা ড্রাইভ করে দূরে চলে আসছি কান্ট্রি সাইডে। একটু পর পর একটা করে বড় বড় বাড়ি ঘর, এই যে দেখেন বিগ লটের উপরে বাড়ি। যেহেতু এটা ছোট একটা ভিলেজ, সবাই সবাইকে চিনে, আর ভিতরে ভিতরে বাড়ি বোঝা যায় না বাইরের থেকে। এদিকে একটা ঘর, আর একটু সামনে গেলে আরেকটা ঘর দেখা যাবে। এই যে পন্ড, নাইস। এরকম একটু পর পর একটা করে ঘর, ওদের গেট আছে। এই যে এই পন্ডটা আমার কাছে ভালো লাগে, আগেও দেখেছিলাম, সুন্দর। বিশাল লট, সামনে পিছনে আবার গেট সহ। ড্রাইভটা খুব ভালো লাগতেছে, অনেকদিন পরে একটা লং ড্রাইভে আসছি কান্ট্রি সাইডে। আমরা প্রতি বছর আপেল ফার্মে আসি আপেল পিকিং করতে। তো এই আপেল ফার্মটা এখানেই, দেখাবো সামনে গেলে। এখন তো মনে হবে না আপেল ফার্ম, ছোট ছোট গাছ, বাট ফলে প্রচুর আপেল হয়। এই তো সামনে এই গাছগুলা, এটাই হচ্ছে আপেল ফার্ম, আমাদের ঘরের থেকে 15 মিনিটস। আজকের ওয়েদারটা একটু ক্লাউডি, বাট ভালো লাগতেছে, কারণ ঠান্ডাও না আবার গরমও না, নাইস একটা টেম্পারেচার। এগুলা সব ভুট্টা, ভুট্টা ফার্ম। আমাদের এই দেশে প্রচুর ভুট্টা হয়। এগুলা ভুট্টা না, মেবি পটেটো হইতে পারে, আলু, আলু অথবা মিষ্টি আলু, এই টাইপের ভেজিটেবলস গ্রো করতেছে। কি সুন্দর তাই না? দেখতে ভাল লাগে, সবুজ। তো লং ড্রাইভে এসে আমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেছে, আমি এখন ফ্রেশ ফিল করতেছি। তো এখন আমরা সিটির ভিতরে চলে আসছি, এখানে একটা দোকানে যাব, একটু ঘুরে আসি, টুকটাক কিছু পেলে কিনবো। ঘুরতে বের হয়েছিলাম, লং ড্রাইভে গেছি, ওইখান থেকে চলে আসলাম সিটিতে আবার। তারপর একটা ফেভারিট স্টোর আছে, ওখানে গেলাম। ওখানে যে আমি র্যান্ডমলি এই জিনিসগুলো কিনে নিয়ে আসছি। এই যে দেখেন,
এগুলা আমার কেনার কোনোই ইচ্ছা ছিল না, বা আমি জানতামও না যে কিছু কিনবো। আসলে আমি এমনিই গেছি দোকানে, ঢুকলাম যে একটু হাঁটলে চোখে যদি ভালো কিছু পাই তাহলে নিব। ঠিকই পেয়ে গেছি। তো কোনো প্ল্যান ছিল না যে আমি আজকে চুড়ি কিনবো, জুয়েলারি কিনবো। হ্যাঁ, ও সাথে আরেকটা জিনিস কিনেছি, এই যে, কি বলবো, বাচ্চাদের মতো। এখন আমার কাছে ডল খুবই ভালো লাগে, ডল দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। বাচ্চাদের মতো একটা স্বভাব আমার হইছে, নতুন রিসেন্টলি ডলের প্রতি আমি আসক্তি হয়ে গেছি। আস্তে আস্তে আমি অনেকগুলা ডল কিনছি, এবং আমার প্ল্যান আছে যে আমি ডল এখন থেকে কালেকশন করব। ঠিক আছে, আমার স্টকে অনেক ডল থাকবে, এটাই হচ্ছে আমার এইম এখন। তো যাই হোক, দেখেন কি কিউট ডলটা, এত কিউট যে ইচ্ছা করতেছে এটাকে জাস্ট হাঁক দিই। আর ডিজাইনটা খুব ভালো লাগছে। এটা কিন্তু হুডি, ঠিক আছে, এই হুডিটা খোলা যায়, হুডিটাকে অল দ্য ওয়ে এইভাবে নিচে নামানো যায়। এই যে হুডিটা আমি পিছনের দিকে দিয়ে দিলাম, এখন দেখতে এমন কিউট না? আবার হুডিটা এভাবে টান দিলেই মাথার উপরে চলে আসবে। এক হাতে তো একটু কষ্ট হচ্ছে দেখাতে। দোকানে ঢুকলাম, কোনো প্ল্যান ছিল না, হাঁটতে হাঁটতে চোখে পড়ে গেল ডল, নিলাম। তারপরে এই চুড়িগুলা এত কিউট লাগছে আমার কাছে, কি বলবো জানেন? এই যে দেখেন, অনেকগুলা চুড়ি, ঝুমকা আছে। তো শাড়ি অথবা সালোয়ার কামিজের সাথে এই চুড়িগুলা পরলে খুবই সুন্দর লাগবে। ঝুমকাগুলা দেখেন কি কিউট। তারপরে নিলাম এই যে নেকলেস সেট, ঠিক আছে, নেকলেস, ইয়াররিংস, আর হচ্ছে একটা টিকলি। দেখেন তো কি সুন্দর, টিকলি সহ জুয়েলারি আমার নাই, তো এটা পেয়ে আমি খুশি হয়েছি। র্যান্ডমলি সবগুলো আইটেম কিনেছি, ঠিক আছে। তো এই যে পার্ল বসানো, স্টোন আর পার্ল দিয়ে এই নেকলেস সেটটা। কানের এই যে ইয়াররিংসগুলো দেখতেছেন, এগুলা কিন্তু হেভি না, অনেক লাইট, আমি পরে দেখেছি কোনো প্রবলেম হবে না কানে, লাইট। অনেক সময় দেখা যায় একটু বিগ সাইজের হলে কানে পড়তে কষ্ট হয় আর বেশিক্ষণ রাখা যায় না, ভারী ভারী লাগে, মনে হয় যেন কানটা ছিঁড়ে পড়ে যাবে, কিন্তু এগুলা সেরকম না। আর টিকলিটা দেখেন কি কিউট, শাড়ির সাথে খুবই ভালো লাগবে এই সেটটা, ইভেন সালোয়ার কামিজের সাথেও ভালো লাগবে। আর চুড়িগুলার কথা কি বলবো, কালারটা যেমন সুন্দর, ডিজাইনটাও ভালো, পার্পেল আর গোল্ডের মধ্যে চুড়িগুলা, আর মাঝখানে ঝুমকা বসানো। তো এই চুড়ির বৈশিষ্ট্য হচ্ছে সবগুলা চুড়ি একসাথে পরা যাবে, শাড়ির সাথে অথবা সালোয়ার কামিজের সাথে, খুবই ভালো লাগবে। আবার ইচ্ছা করলে আলাদা আলাদাভাবেও পরা যাবে। তারপর দেখেন এই দুইটা মোটা চুড়িতে ঝুমকা বসানো, এই দুইটা চুড়ি আলাদাভাবে পরা যাবে, ইন্ডিভিজুয়ালি, সুন্দর লাগবে। আবার এইখানে এই চুড়িটা আর এই চুড়িটা কিন্তু সেম, এই দুইটা চুড়িতে ঝুমকা বসানো, এই দুইটাও আলাদাভাবে পরা যাবে। আমার কাছে লাগতেছে এই দুইটা চুড়ি আমি ইচ্ছা করলে ওয়েস্টার্ন ড্রেসের সাথেও পরতে পারবো, কিউট, সলিড, আর একটা করে ঝুমকা বসানো। আর বাকি মাঝখানে যে চিকন চুড়িগুলা আছে সেইগুলা তো একসাথে পরা যাবেই। তো ভালোই হয়েছে, মাল্টিপারপাসে এই চুড়িগুলা ইউজ করা যাবে, আমি অনেক হ্যাপি এগুলা পেয়ে। আর এই যে কিউটি পাই, এটার কথা আমি কি বলবো, খুবই কিউট,
আমার অনেকগুলা ডল হয়ে গেছে। আমি নিজেই একটা বেবি হয়ে গেছি এখন। ডল কালেক্ট করতে ভাল লাগে। আরও যখন যেটা পাবো সাথে সাথে নিয়ে নিব। কিউট কিউট ডল এখন থেকে আমি আমার কালেকশনে রাখবো। সো কিউট। তো আমার শপিংগুলো কেমন হয়েছে জানাবেন। আমি তো খুবই এক্সাইটেড, স্পেশালি এই ডলটা পেয়ে। হঠাৎ করে চোখে পড়ছে আর আমি সাথে সাথে নিয়ে নিয়েছি, কারণ একটাই ছিল। আমি না নিলে হয়তো অন্য কেউ নিয়ে নিত, তখন আমি এই কিউট ডলটাকে মিস করতাম, তাই না? সো কিউট। সব আইটেম আজকের আমার ফেভারিট। তো ঠিক আছে, ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।